সালামুন আলাইকুম। গতকালকের ভিডিওতে আমার এক মুমিন ভাই কমেন্ট করলেন যে আমি কোন দলের লোক। তার প্রশ্নটা খুবই চিত্তাকর্ষক এবং আকর্ষণীয় আমার কাছে, এই কারণে যে অধিকাংশ মানুষই আমার সম্পর্কে ভুল জাজমেন্ট করে। প্রায় সময়ই এরকম কমেন্ট আসে যে আমি আহলে কোরআন। আর এই দেশে মোটামুটিভাবে একটা জিনিস স্টাবলিশ হয়ে গেছে যে যারা কোরআন থেকে কথা বলে বা কোরআন বেসড কথা বলে বা কোরআনের রেফারেন্স দেয়, অধিকাংশ ক্ষেত্রেই তাদেরকে আহলে কোরআন হিসাবে বিবেচনা করা হয়। অধিকাংশ ক্ষেত্রেই এই দেশের মানুষ, এই আমাদের বাংলাদেশের বাঙালি মানুষকে অপবাদ দিতে খুব পছন্দ করে। বিশেষ করে তার আকীদা, তার ধর্ম বিশ্বাসের সাথে যাদের আকীদা এবং ধর্ম বিশ্বাসের মিল নাই তাদের সম্পর্কে বদনাম ছড়ায় এবং সেই বদনাম ছড়াইতে গিয়ে মিথ্যা কথা বলে। এই কারণেই ওনার প্রশ্নটা অত্যন্ত সুন্দর যে উনি জানতে চাইছেন যে আমি আসলে কোন দলের লোক। আর তারই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি খুব সংক্ষিপ্তভাবে বলবো যে ভাই, আমি আসলে কোনো দলের লোক না। না আমি আহলে হাদিস, না আমি আহলে কোরআন, না আমি শিয়া, না আমি সুন্নি বা যত দলমত দেশে আছে, আমি কোনো দলের অনুসারী না। তার কারণ আল্লাহ তাআলা ওই দল মতে নিজেকে বিভক্ত করা নিষেধ করছেন আল কোরআনে। তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে না যে আমি আমার ধর্ম কর্ম, আমার ধর্মীয় বিশ্বাস কিসের উপরে ডিপেন্ড করে, কিসের উপরে আমি আমার ধর্মকর্ম সম্পাদন করি বা আমার ধর্মীয় বিশ্বাসটার মূল ভিত্তি কি? আমার ধর্মীয় বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে কোরআন। আমি যতটুকু কোরআন জানি, যতটুকু কোরআন বুঝি, ততটুকু পালন করার চেষ্টা করি। আর যখন আমি কোনো সমস্যায় পতিত হই বা থমকে যাই, তখন আমি কোরআন থেকে সেটার সমাধান খুঁজে বের করার চেষ্টা করি। এর পাশাপাশি আমি হাদিস মানি। কোন হাদিস? যেই হাদিসগুলো প্রকৃতপক্ষে আল্লাহর রাসূলের পক্ষ থেকে আসছে। এখন আপনি বিতর্ক করবেন, আপনি বলবেন আপনি লাহওয়াল হাদিস মানেন। আমি একটা কথা বলে রাখি, যদি কেউ মনে করে যত হাদিস আছে সমস্ত কিছু লাহওয়াল হাদিস, তাহলে আমি বলবো যে এটা হয় অজ্ঞতা, নয় হাদিসের প্রতি বিদ্বেষ। তার কারণ আল্লাহ তাআলা তার ঐশী গ্রন্থের কমপক্ষে 19 জায়গায় বলছেন যে আল্লাহর রাসূলের আনুগত্য বা অনুসরণ করো। 19টা জায়গায় তিনি বলছেন। এখন এই কথার কাউন্টার দেবেন অনেকেই যে আল্লাহর রাসূলের আনুগত্য আপনি কোরআন থেকেই করতে পারবেন। কোরআনে আছে, আপনি কিভাবে আল্লাহর রাসূলের আনুগত্য করবেন। খুবই সুন্দর এবং যৌক্তিক কথা, এবং সত্যিকার অর্থে যদি আপনি খুব ভালো করে ফলো করেন তাহলে আপনি কোরআন থেকে আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারবেন, এতে কোনো ভুল নাই। কিন্তু এখানে কথা আছে, সেটা কি? আপনি কোরআন থেকে যখন আল্লাহ রাসূলের আনুগত্য করবেন বা অনুসরণ করবেন, সেটা কিন্তু আল্লাহর রাসূলের আনুগত্য করা হচ্ছে না অ্যাপ্রোপ্রিয়েটলি। কারণ ওইটা আপনি আল্লাহর কথা মানছেন, আল্লাহর আয়াতের অনুসরণ করছেন, আপনার রাসূলের অনুসরণ করছেন না। কোরআনে যে আদেশ আছে, কোরআনে যে রাসূলকে অনুসরণ করার সিস্টেম আছে, সেটা আল্লাহর বিধান। আল্লাহ রাসূলকে দেখায় দিয়ে বলছেন যে তোমরা এইভাবে রাসূলকে অনুসরণ করো। আল্লাহ রাসূলকে উপমা হিসেবে ব্যবহার করে আয়াত নাযিল করছেন যে তোমরা এইভাবে রাসূলের আনুগত্য করো। এটা আল্লাহর বিধান। এইটা একটা একুরেটলি বা 100% সঠিকভাবে যদি আপনি বলেন রাসূলের আনুগত্য করার না, তাহলে আল্লাহ তাআলা যে 19 জায়গায় বললেন রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো, সেটা তিনি কেন বললেন? যদি কোরআন থেকেই আপনি রাসূলের আনুগত্য করাকে সম্পূর্ণ বলে মনে করেন, তাহলে এটা সম্পূর্ণই হয়ে যেত। আল্লাহ এখানে বিধান দিয়ে দিচ্ছেন, ওটা আল্লাহরই বিধান। তাহলে আল্লাহ কেন বললেন প্রার্থী হিসেবে যে তোমরা রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো? কেন দিচ্ছেন? নিশ্চিতভাবেই তার যে 23 বছরের নবুয়তি জীবন, ওইখানে তিনি মানুষ হিসাবে, ওইখানে তিনি রাসূল হিসাবে, ওইখানে তিনি আল্লাহর দূত হিসাবে বেশ কিছু তার যে জীবন পদ্ধতি, তার পক্ষ থেকে আসা সাহাবা আজমাইনদের জন্য যে নৈতিক যে উপদেশ, আদেশ, নিষেধ, পরামর্শ, কর্ম পদ্ধতি, এই সমস্ত কিছু আমাদের জন্য অনুকরণীয়। এখন অনেকেই বলবে যে আপনি হাদিস মানবেন, এখানে তো প্রচুর পরিমাণে লাহওয়াল হাদিস আছে, প্রচুর পরিমাণে মানবরচিত হাদিস আছে, আপনি সেগুলো দ্বারা বিভ্রান্ত হবেন।
আপনি ওগুলা পালন করতে গেলে আল্লাহর আয়াতের বিপরীতে আপনাকে চলতে হবে। কথা একদমই সঠিক। আমি কি করি, যেহেতু আমি আমার বিষয়ে কথা বলতেছি, আমি সব সময় যখন কোনো হাদিস আমার সামনে আসে আমি সেটার বিচার করি কোরআনের মানদণ্ড দিয়া, কোরআনের কোষ্ঠী পাথর দিয়া যখন আমি চেক করি এবং আমি যখন দেখি যে এই হাদিস আল কোরআনের সাথে অসামঞ্জস্যপূর্ণ, আল কোরআনের সাথে বিরুদ্ধাচরণ করে, অথবা কোনোভাবে একেবারে ন্যূনতম পরিমাণে হলেও আল কোরআনের সাথে কিছুটা হলেও অস্বস্তি সৃষ্টি করে, আমি সঙ্গে সঙ্গে সেই হাদিস বাদ দিয়ে দিই। তার কারণ এই হাদিস আল্লাহ রাসূলের হাদিস না, ওইটার সামনে যতই সহি ট্যাগ লাগানো থাকুক। এছাড়াও আরো যত হাদিস আছে যেগুলোর সাথে আল কোরআনের কোনো সংঘর্ষ নাই বা আল কোরআনের সাথে এই ধরনের মানে কোনো কিছু সম্পর্ক নাই, কিন্তু ভালো উপদেশ, সৎ উপদেশ, ভালো পরামর্শ, নৈতিক সুন্দর পরামর্শ এবং আল্লাহ রাসূলের জীবনী, উনি কিভাবে ব্যবসা বাণিজ্য করছেন, উনি কিভাবে সাহাবাদের সাথে কথা বলছেন, উনি কিভাবে প্রতিবেশীর সাথে আচরণ করছেন, সমস্ত কিছুর বিবরণ যখন আমার সামনে আসে তখন আমি নিশ্চিতভাবে সেটা সদুপদেশ, ভালো কথা, ভালো পরামর্শ অথবা আল্লাহ রাসূলের বাণী হিসাবে সেগুলো মানতে আমার কোনো ধরনের আপত্তি নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।